ভাইয়া। কিরে বুলেট, কি খবর তোর? আপনার জন্য স্পেশাল ঠান্ডা লেবুর শরবত। ওটা শরবত কেন? ভাইয়া, আপনাদের দোয়ায় আগামী শুক্রবার আমার বিয়া। বলিস কি, তোর বিয়ে? হ্যাঁ ভাইয়া, মা একটা সুন্দর মাইয়া দেখছে, ওরা আবার 2 লাখ টাকাও দিব। এই প্রোডাকশন বয়ের কাজ আর করুম না, বিয়ার পরে একটা দোকান দিব। তোর তো বয়স অনেক কম, আর তুই যাকে বিয়ে করবি তার বয়স নিশ্চয়ই তোর চেয়ে অনেক কম। বিয়ে কেন? মা বাড়িতে একা থাকে, মায়ের সাথে তো একটা লোক লাগে ভাইয়া। সেই জন্য কি বিয়ে করে তুই একটা মেয়ের জীবন নষ্ট করবি? ভাইয়া তুমি কি বুঝবা, বাড়িতে থাকতে গেলে টাকার দরকার আছে না। ভাইয়া শরবতটা খান, গলে যাচ্ছে তো বরফ। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। প্রিয় দর্শক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের বিতর্ক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানজিম তামান্না। আজকের বিতর্কের বিষয় বাল্যবিবাহ রোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতা বেশি কার্যকর। বিতর্কের পক্ষ দলে অবস্থান করছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং বিতর্কের বিপক্ষ দলে অবস্থান করছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। বিতর্কের পক্ষ দলে অবস্থান করছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। পক্ষ দলের বক্তারা হলেন আমিরা জান্নাত বিনতে আবদুল্লাহ, খন্দকার সারিয়া তাসনিম এবং দলনেতা রূপন্তী রেহনুমা। বিপক্ষ দলের বক্তারা হলেন নিশাত নাহিয়ান রুদ্র, মোহাম্মদ আল রাইন এবং দলনেতা তামজিদ আলম। আজকের বিতর্কে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক কৃতি বিতার্কিক মীর মাসরুর জামান, জেসমিন প্রধান এবং ফেরদৌস বাপ্পি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে বিনীত অনুরোধ করছি বিতর্ক অনুষ্ঠানটি শুরু করবার জন্য। সবাইকে আজকের বিতর্ক অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা। আপনারা ইতোমধ্যে জেনেছেন আজকের বিতর্কের বিষয় বাল্যবিবাহ রোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতা বেশি কার্যকর। আজকের এই বিতর্কে পক্ষে বলবেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এবং বিপক্ষে বলবেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। আমি শুরুতেই সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এর প্রথম বক্তা আমিরা জান্নাত বিনতে আবদুল্লাহকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। নৌকা ঘাটে পৌঁছাতেই ভেসে আসে কান্নার শব্দ। পাটাতনে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালাম। লাল সবুজ ফিতায় বাঁধা তার বেনি দুটো পতাকার মতো লাগছে। তার কাজল ধোয়া চোখের পানি গাল গড়িয়ে পড়ছে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি কাঁদছো কেন? সে গাল ফুলে উত্তর দেয়, আমি শ্বশুর বাড়ি যাবো না, আমি পড়ালেখা করবো। আর এভাবেই মাননীয় সভাপতি প্রায় 51% শিশু কিশোরী বাল্যবিবাহ নামক এক ভয়ঙ্কর অভিশাপে নিজেকে প্রতিনিয়ত বিলীন করে দিচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাল্যবিবাহ রোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতা বেশি কার্যকর। পক্ষে অবস্থান করছি, চলে যাচ্ছি সংজ্ঞায়নে। বাল্যবিবাহ মানে 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে ছেলের বিবাহ। আইন মানে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম। সামাজিক সচেতনতা হলো একটু সমাজে বসবাসকারী প্রত্যেকজন মানুষের যে কোনো পরিস্থিতিতে সঠিক দায়িত্ব পালন সম্পর্কে ধারণা। রোধ করা মানে কোনো কিছু সংঘটিত হতে না দেওয়া এবং সবশেষে কার্যকর মানে যা সাধারণের চেয়ে অধিকতর ফলপ্রসূ। বাল্যবিবাহ রোধে আমরা আইনের ভূমিকাকে অস্বীকার করছি না, বরং আমরা বলছি আইনের আগে আমাদের প্রয়োজন সামাজিক সচেতনতা। বিজ্ঞ প্রতিপক্ষ বাল্যবিবাহ প্রতিরোধ আইন 1929, বাল্যবিবাহ নিরোধ আইন 2017 প্রণয়ন করার পরেও আজ পর্যন্ত কি বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে? প্রশ্ন রেখে গেলাম প্রতিপক্ষ দলের কাছে। আর তাই মাননীয় সভাপতি, আজ আমাদের প্রয়োজন সামাজিক সচেতনতার মাধ্যমে প্রণীত আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা। মাননীয় সভাপতি, ময়মনসিংহ জেলার সানজিদা আক্তার
অষ্টম শ্রেণী থেকে তার সহপাঠীদের নিয়ে বাল্যবিবাহ রোধ করার জন্য সচেতনতামূলক আন্দোলন শুরু করে। তাদের সংগঠন ঘাসফুল 70টিরও বেশি বাল্যবিবাহ রোধ করতে সক্ষম হয়। বিজ্ঞ প্রতিপক্ষ যেখানে ঘাসফুলের মতো একটি সংগঠন একাই 70টিরও বেশি বাল্যবিবাহ রোধ করতে পারে, সেখানে আইন থাকা সত্ত্বেও কেন আজও বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না? তাই আমাদের প্রয়োজন সামাজিক সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ নামক এক গুরুতর সামাজিক অপরাধকে রোধ করা। আমি আমার দলের পক্ষ থেকে এমন কিছু প্যারামিটার উল্লেখ করছি যা আমি এবং আমার দলের অন্যান্য বক্তাগণ আমাদের সুস্পষ্ট যুক্তি, তথ্য এবং তথ্যের মাধ্যমে বিশ্লেষণ করে যাব। এগুলো হলো শিক্ষা ও সচেতনতা, দারিদ্র্য এবং অর্থনৈতিক অসচ্ছলতা মোকাবেলা এবং সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মাননীয় সভাপতি, 2020 সালের প্ল্যান বাংলাদেশের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বাল্যবিবাহের শিকার হওয়া 85% নারীর পরিবারে রয়েছে সুশিক্ষার অভাব। বিজ্ঞ প্রতিপক্ষ যে সকল পরিবারগুলো সুশিক্ষার অভাবে তাদের আদরের কন্যা সন্তানকে বাল্যবিবাহ দিচ্ছে, সেই সকল বাল্যবিবাহগুলো আপনারা কিভাবে আইন প্রয়োগের মাধ্যমে রোধ করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। তাছাড়া মাননীয় সভাপতি, 2026 সালের 4 এপ্রিল প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সুশিক্ষার অভাবের কারণে সিলেটের হাওর অঞ্চলে এবং বরিশালের উপকূলীয় এলাকায় বাল্যবিবাহ ক্রমাগত বেড়ে চলেছে। তাই মাননীয় সভাপতি, এই প্রতিবেদন থেকে এটি প্রমাণিত হয়, যদি আমরা বাল্যবিবাহ রোধ করতে চাই অবশ্যই আমাদের সুশিক্ষার প্রসারে সচেষ্ট হতে হবে। মাননীয় সভাপতি, বাল্যবিবাহ এমন এক সামাজিক অপরাধ যে দুপক্ষের সম্মতি কিংবা চারপাশের মানুষের সহযোগিতা ছাড়া কখনোই সংঘটিত হতে পারে না। আর তাই আমাদের প্রয়োজন সামাজিক সচেতনতা যা পারে শক্ত হাতে বাল্যবিবাহকে রোধ করতে। সবশেষে বলতে চাই, কন্যা শিশুর মুখে হাসি ফুটুক, বাংলাদেশের সমাজ থেকে বাল্যবিবাহ ঘুচুক। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকায়ের প্রথম বক্তা নিশাত নাহিয়ান রুদ্রকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ সম্মানিত সভাপতিকে আমায় বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ার জন্য। একসময় স্বামী হারালেই এক নারীর জীবন বর্ণিল থেকে হয়ে যেত সাদা কালো, এবং পৃথিবীর অপর প্রান্তে মানুষকে শেকলে বেঁধে বিক্রি করত বর্ণ নামক বৈষম্যে। এই ধরনের যে সমস্যাগুলো ছিল সমাজে, এগুলো প্রতিরোধে অনেক সচেতনতার বার্তা এসেছে, অনেক ধরনের অনুভূতি দেখানো হয়েছে, অনেক কান্না ঝরেছে, কিন্তু কিছুই কিন্তু কাজে আসেনি। শেষ পর্যন্ত এই ধরনের বিধবা বিবাহের যে প্রচলন এবং যে দাস প্রথার বিলুপ্তি, এক্ষেত্রে কিন্তু ভূমিকা রেখেছে আইন। আর এই ধরনের সমস্যা মোকাবেলায় আইনের ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকার বাস্তবতায় দাঁড়িয়ে আজকে আমার বিতর্ক শুরু করছি। আজকের বিতর্কের বিষয়, বাল্যবিবাহ রোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতা বেশি কার্যকর। এক্ষেত্রে আপনাদের যে সংজ্ঞায়নগুলো আছে, সেক্ষেত্রে বাল্যবিবাহের সংজ্ঞায়নে আমরা স্বীকার করি যে এটাই ঠিক, কিন্তু যে দুটো পন্থার কথা বলা হয়েছে বাল্যবিবাহ রোধে, একটি হচ্ছে সামাজিক সচেতনতা আর আরেকটি হচ্ছে আইন। সামাজিক সচেতনতা বলতে বোঝায় যে মানুষের মাঝে নিজে থেকেই ভালো মন্দকে পৃথক করার যে ক্ষমতা তৈরি করে দেওয়া, যার ফলে তারা নিজেরাই খারাপকে বর্জন করবে, যেটি কিনা খুবই ধীর এবং অনিশ্চিত একটি প্রক্রিয়া। আর অন্যদিকে আইন হচ্ছে সরকার তথা সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত কিছু আদেশ, যা মানতে সকলে বাধ্য, যা অন্যায়কে তাৎক্ষণিকভাবে দমন করতে সক্ষম। যেখানে ইউনিসেফের তথ্য মতে বাংলাদেশের 51% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের পূর্বে, যেখানে বাংলাদেশ এশিয়ায় বাল্যবিবাহের দিক থেকে প্রথম এবং বিশ্বে 8ম স্থানে রয়েছে, সেখানে আমাদের এই সামাজিক সচেতনতার মিষ্টি বার্তা পৌঁছানোর অপেক্ষা করতে আমরা পারি না। আমাদের দরকার আইনের তাৎক্ষণিক হস্তক্ষেপ। আমার অবস্থান স্পষ্ট, আইনি বাল্যবিবাহ রোধে সবচেয়ে কার্যকর ও অপরিহার্য অস্ত্র। এক্ষেত্রে আমরা যে যুক্তিগুলো দিব, প্রথমে হচ্ছে আইন বাধ্যবাধকতার সৃষ্টি করে, সবাই সচেতন হবে, এটা আসলে আশাবাদী কল্পনা। এক্ষেত্রে একটি গানের লাইন মনে পড়ে যায়, স্বপ্ন মঞ্চে মেলানো যায় না জীবন, অলিক স্বপ্নে বদলায় না বাস্তবতা। বাস্তবতার সাপেক্ষে আমাদের আইনের দ্বারা মানুষকে নিয়ন্ত্রণে আনতে হবে। ইংরেজ দার্শনিক জন লক বলেন, ওয়ার ল এন্ডস টাইরানি বিগিনস, অর্থাৎ যেখানে আইনের সমাপ্তি ঘটে সেখান থেকেই অত্যাচারের শুরু হয়। এছাড়া আইন কিন্তু তাৎক্ষণিক সুরক্ষা দেয়। বাল্যবিবাহ কোনো ধীর প্রক্রিয়া নয়, এক রাতেই সিদ্ধান্ত হয়, একদিনেই বিয়ে হয়। আমাদের দরকার একটি দমকল বাহিনী, যা কিনা আইন। তাই সবশেষে আমি মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উক্তি দিতে চাই, যেটা কিনা, ল ক্যানট চেঞ্জ দ্য হার্ট বাট ইট ক্যান রিস্ট্রেইন দ্য হার্টলেস। আইন হয়তো মন বদলাতে পারে না, তবে এটি নিষ্ঠুরতাকে থামাতে পারে, আর সেটাই আজ সবচেয়ে প্রয়োজন।
মাননীয় বিচারক মণ্ডলী, সচেতনতা সুন্দর তবে তা ধীর, আইন কঠোর তবে তা কার্যকর। যেখানে একটি শিশুর ভবিষ্যৎ ঝুঁকির সম্মুখীন, সেখানে আমরা সময় নিয়ে স্বপ্ন দেখাতে পারি না। আমাদের দরকার এক শক্তি যা এই বিবাহের মতো একটি নিকৃষ্ট কাজকে এখনই রুখে দিতে পারে। আমি বলছি, বাল্যবিবাহ রোধে সচেতনতা নয়, আইনই সবচেয়ে কার্যকর অস্ত্র। যে সুশিক্ষার অভাব, এগুলো সবই আসলে বাধ্যবাধকতা সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ করতে পারবো, যে আসলে আইনই হচ্ছে সবচেয়ে কার্যকর অস্ত্র। ধন্যবাদ। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকায়ের দ্বিতীয় বক্তা খন্দকার সামিয়া তাসনিমকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। শুরুতেই প্রতিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডন করছি। বিকল্প প্রতিপক্ষ 19 শতকে ইউরোপের দেশগুলোতে যখন বাল্যবিবাহ ভয়াবহ আকার ধারণ করে, তখন নেপোলিয়নিক কোড 1804, ম্যারেজ অ্যাক্ট 1836 এবং এজ অফ ম্যারেজ অ্যাক্ট 1929 এর মতো শত শত আইন প্রণয়ন করা হলেও বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়নি। পরবর্তীতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ এবং শিক্ষার প্রসারের মাধ্যমে বাল্যবিবাহ নামক বিষবৃক্ষকে শেকড় থেকে উপড়ে ফেলা হয়। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বাল্যবিবাহ রোধে আইন প্রয়োগের কথা বলে গেলেন। তার যুক্তির প্রেক্ষিতে বলছি, মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতি বছর যে কয়টি বাল্যবিবাহ রোধ করে তার 74% পরবর্তীতে গোপনে সম্পন্ন করা হয়। বিকল্প প্রতিপক্ষ, আর কোন আইন প্রয়োগ করে আপনার এই 74% গোপন বাল্য বিয়ে বন্ধ করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমরা কখনোই আইনকে অস্বীকার করছি না, কিন্তু একজন মানুষ তখনই আইনের দ্বারস্থ হবে যখন সে সচেতন হবে। তাই মাননীয় সভাপতি, আমরা বলছি বাল্যবিবাহ রোধে আইনেরও আগে আমাদের প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। বিজ্ঞ প্রতিপক্ষ, ইউএনএফপি এর এক গবেষণা বলছে শিক্ষাহীন, অসচেতন এবং দরিদ্র পরিবারগুলোতেই বাল্যবিবাহের হার বেশি। সেই সঙ্গে বিজ্ঞ প্রতিপক্ষ, চাইল্ড ম্যারেজ ডেটা পোর্টালের তথ্য মতে প্রায় অসচ্ছল পরিবারগুলোতে 64% বাল্যবিবাহ রয়েছে এবং সচ্ছল পরিবারে এ হার মাত্র 32%। বিবিএস এর তথ্য মতে গার্লস নট ব্রাইডস এবং ব্র্যাকের মতো সামাজিক সংস্থাগুলো প্রায় 4 লাখ কিশোরীকে শিক্ষার আওতায় এনে তাদের বাল্যবিবাহ বন্ধ করেছে। এমনকি তারা অসংখ্য পরিবারকে মেয়েদের বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে জানিয়ে পুনরায় তাদের লেখাপড়া শুরু করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বিকল্প প্রতিপক্ষ, সামাজিক সচেতনতা ঠিক এই জায়গাতেই সফল। আবারও প্রতিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডন করছি। বিকল্প প্রতিপক্ষ, ইউনিসেফের তথ্য মতে প্রায় 50% দরিদ্র পরিবার মেয়েদের সরকারি শিক্ষা সহায়তা সম্বন্ধে অবগতই নন। আবার 50% পরিবার বাল্যবিবাহ রোধে কী করণীয় সে সম্বন্ধে অজ্ঞ। এমনকি গ্রামাঞ্চলের 70% পরিবার বাল্যবিবাহ নিরোধ আইন সম্বন্ধে জানলেও তা ব্যবহারই করেন না। বিকল্প প্রতিপক্ষ, শুধু তাই নয়, আমাদের দেশের অধিকাংশ পরিবারগুলোতে মেয়েদেরকে বোঝা মনে করা হয়। তারা মনে করে যত দ্রুত মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া সম্ভব তত দ্রুতই তাদের নিরাপত্তা নিশ্চিত হবে। বিকল্প প্রতিপক্ষ, এই অসচেতন জনগোষ্ঠীকে আপনারা কি করে সচেতনতা ছাড়া আইন মানতে বাধ্য করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, সবশেষে বলতে চাই, দরিদ্রতার কষাঘাতে লিপ্ত একজন বাবা যখন তার 14 বছর বয়সী কন্যাকে পাত্রস্থ করছে, তখন তাদের আকাশ দারিদ্র্যের আকাশ, তখন তাদের আকাশ অভাবের আকাশ। আর সে অভাবের আকাশে আমাদের কুসুম কুমারীদের স্বপ্নগুলোকে আইন পূর্ণতা দিতে পারে না মাননীয় সভাপতি। আর তাই তাদের স্বপ্নগুলোকে পূর্ণতা দিতে আমাদের প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকায়ের দ্বিতীয় বক্তা মোহাম্মদ আল রাইনকে তার বিপক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য। আজকে পক্ষদলের বক্তা যখন শুরুতেই আপনাকে বলে যাচ্ছে আমাদের এখানে সামাজিক সচেতনতা নাই, কারণ আমাদের বহু দেশের মধ্যে দারিদ্রতার কারণে মানুষকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, ছোট ছোট শিশু কন্যাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তখন আপনারা কিভাবে এই জিনিসটাকে সঠিকভাবে বলতে পারছেন যে যখন আপনার ঘরে ভাতের চাল নেই, যখন আপনি খাদ্য পাচ্ছেন না, তখন আপনার এই সচেতনতা কিভাবে কাজ করবে? আপনি কিভাবে দেখাবেন যে আমার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, তার একটা ভবিষ্যৎ আছে, কিন্তু আপনার ঘরে ভাত পাচ্ছেন না, আপনি খেতে পারছেন না, তখন তো আপনার মাথায় এই জিনিসটা থাকবে না। তখন কোন জিনিসটা কাজ করবে, কোন জিনিসটার ভীতি কাজ করবে আপনার মধ্যে? সেই জিনিসটা হলো আইন। তখন আপনাকে যেই ভীতি দেখানো হবে তা হচ্ছে আপনি যদি এখন আপনার সন্তান কন্যাকে বিয়ে দেন তাহলে আপনাকে জেল খাটতে হবে, জরিমানার সম্মুখীন হতে হবে, যা দারিদ্র পরিবারে কাজ করবে। দারিদ্র পরিবারে যখন আপনি বলছেন যে আপনার সচেতনতা বৃদ্ধি করতে হবে, বাল্যবিবাহ এমন একটা জিনিস যা প্রতি রাতে হচ্ছে। আজকে সিদ্ধান্ত হচ্ছে কালকে আমার ছোট্ট কন্যার বিয়ে হবে কারণ আমি তার ভরণ পোষণ গ্রহণ করতে পারছি না। এই জিনিসটা আপনার সচেতনতা কিভাবে রক্ষা করবে তা আপনি একটু বলে যাবেন। এই প্রশ্ন রয়ে গেল আজকে বিপক্ষ দলের কাছে।
কাছে, যখন তারা বলে যাচ্ছে যে এই সচেতনতাই তাদের এইসব জিনিস রক্ষা করতে পারবে, তখন আমরা বিপক্ষ দল বিশ্বাস করছি যখন এইসব আইন থাকতেছে তখন আপনার ঘরে ভাতের যে চাল থাকছে না, তখন এইসব সমস্যাগুলোর মধ্যে আপনার এই আইনের ভীতি কখনোই আপনার ছোট কন্যাকে এই জেলের ভয়ের মধ্য দিয়েও আপনাকে বিয়েতে সমর্থন করবে না। ইতিহাস সাক্ষী, রাজা রামমোহন রায় বছরের পর বছর সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, কিন্তু তা কি বন্ধ হয়েছিল? না, তা বন্ধ হয়নি। কিন্তু 1829 সালে লর্ড বেস্টিং যখন বাল্যবিবাহকে নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেন, তখন তা এক রাতের মধ্যে এই পৈশাচিকতা বন্ধ হয়ে যায়। যার কারণে আমরা বিশ্বাস করি আজকে এই বিতর্কে আইনই বেশি কার্যকর বাল্যবিবাহ রোধে। ধন্যবাদ। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষদল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকায়ের দলনেতা রূপন্তী রেহনুমাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমার বাসার গৃহকর্মী রহিমা হঠাৎ দেখি তার কাজে খুব তাড়া। জানতে চাইলে সে বলল কাল তার 14 বছর বয়সী মেয়ের বিয়ে। আমি হতবাক হয়ে বললাম, বাল্যবিবাহ তো আইনি অপরাধ, পুলিশ জানলে তো ধরে নিয়ে যাবে। তখন সে তার পান খাওয়া এক পাটি দাঁত বের করে হেসে বলল, আমরা তো রাইতের আন্দারে বিয়া দিব, পুলিশ জানবো কেমনে? মাননীয় সভাপতি, ঠিক 1 বছর পর সে মেয়েটি সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়। সেই সাথে প্রাণ হারায় তার অনাগত শিশুটি, যার এই পৃথিবীর আলো দেখবার কথা ছিল। হ্যাঁ মাননীয় সভাপতি, এভাবেই হাজারো কিশোরীর প্রাণ রাতের আধারেই ঝরে যাচ্ছে, যা কোনো আইনের চোখে পড়ে না, পত্রিকার শিরোনামে আসে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে। আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন আইন প্রয়োগে নাকি বাল্যবিবাহ রোধে সবচেয়ে বেশি কার্যকর। আপনার যুক্তির প্রেক্ষিতে বলছি, ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী 1997 থেকে 2022 সাল পর্যন্ত 6.8 মিলিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব হয়েছে অভিভাবকদের সচেতন করে। অন্যদিকে মাননীয় সভাপতি, প্রায় 1 শতাব্দী ধরে বাল্যবিবাহ নিরোধ আইন থাকা সত্ত্বেও তা কার্যকর হচ্ছে না মানুষের রক্ষণশীলতার কারণে। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ সেই রক্ষণশীলতা কিভাবে আপনারা আইনের মাধ্যমে দূর করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, মানুষের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্যই সর্বপ্রথম তৈরি করা হয় হাম্বুরাপি আইন, অর্থাৎ আইন সচেতনতা নয় বরং সচেতনতাই আইনের জন্ম দিয়েছে। মাননীয় সভাপতি, ময়মনসিংহ জেলার কলসিন্দুর গ্রামকে বলা হয় নারী ফুটবলারদের আতুর ঘর। যেখানে আলতাপায়ে কিশোরীদের সংসার জীবন শুরু করবার কথা ছিল, সেখানে কেবল একজন শিক্ষকের সচেতনতায় তৈরি হয় সাফ জয়ী নারী ফুটবলার তোহরা, সানজিদা এবং শামসুন নাহাদের মতো আরও অনেকে, যারা তাদের পায়ের জোরে ছিনিয়ে এনেছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সম্মান। বিজ্ঞ প্রতিপক্ষ, এক্ষেত্রে কোথায় ছিল আপনাদের আইনের কঠোর প্রয়োগ? মাননীয় সভাপতি, প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে সাতক্ষীরার তালা উপজেলাতে আইনি হস্তক্ষেপের মাধ্যমে 42টি বাল্যবিবাহ বন্ধ করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে 1 মাস না পেরোতেই সে 42টি বিয়ের 81% সম্পন্ন হয় রাতের অন্ধকারে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা কি পেরেছেন আইনের মাধ্যমে সেই 81% মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করতে? না, পারেননি। মাননীয় সভাপতি, এই পর্যায়ে আবারও বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডন করছি। তিনি বলে গেলেন যেখানে আইনের কঠোর প্রয়োগ রয়েছে সেখানেই নাকি বাল্যবিবাহ হ্রাস পাচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি, যেখানে বাংলাদেশে আইন থাকা সত্ত্বেও আমরা বাল্যবিবাহের দিক থেকে এশিয়ার মধ্যে শীর্ষে অবস্থান করছি, সেখানে নেপালের মতো একটি দেশ কেবলমাত্র সামাজিক সচেতনতার মাধ্যমে বাল্যবিয়ের হার 20%-এরও নিচে নামিয়ে এনেছে। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার। মাননীয় সভাপতি, বিতর্কের এই পর্যায়ে এমন কিছু সমাধান দিচ্ছি যার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। শিশু, কিশোর, কিশোরী এবং নারীদের এবং অভিভাবকদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা, দরিদ্র পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মেয়েদের বিভিন্ন বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার প্রশিক্ষণ দেওয়া এবং সামাজিক সচেতনতার মাধ্যমে আইনের সীমাবদ্ধতা দূর করা। তাই আসুন আইন নয় বিবেককে বদলাই, সচেতনতার শক্ত হাতে বাল্যবিবাহ ঠেকাই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকায়ের দলনেতা তামজিদ আলমকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। At his base, man is the noblest of all animals. Separated from laws and justice, he is the worst. ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিচারক মণ্ডলী আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ করার জন্য। অ্যারিস্টটলের এই উক্তি দ্বারা আমরা কি বুঝতে পারছি? মানুষ জাতি সভ্যতার শুরু থেকেই পথভ্রষ্ট ছিল। সামাজিকতা, সামাজিক রীতিনীতি, সামাজিক আইন বা সামাজিক আপনি সচেতনতা বলুন, সেগুলো তখনও ছিল, তবেই সেটি কার্যকর না হওয়ার কারণে আইন প্রথাটা শুরু হয়েছিল। অর্থাৎ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, মানুষের আচরণ, বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য আইন তৈরি করা হয়েছে। বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিভিন্ন কর্তৃপক্ষ দ্বারা, বিভিন্ন কর্তৃপক্ষ কীভাবে বিভিন্ন আইন প্রয়োগ করে কিভাবে একটা সমস্যা সমাধান করতে পারে। সামাজিক আইন বা সামাজিক হচ্ছে গিয়ে সচেতনতা,
এই জিনিস বা এই বিষয়গুলো সবসময় ছিল, তবে কার্যকর কখনোই হয়নি দেখে আমাদের আইনের প্রশ্রয় নিতে হয়েছে। তারা বারবার বলে গিয়েছে যে দেখেন আইন তো কাজ করে না। কথা হচ্ছে আইন কাজ করে না, এটা এই ডিবেটে বা এই বিতর্কের বিষয় না। আমরা আইন কাজ করে বা আইন কাজ করে নাকি না এটা নিয়ে আমরা আরেকটা বিতর্ক করতে পারি। তবে বিষয় হচ্ছে গিয়ে আইন কি আসলে হচ্ছে গিয়ে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে বা আইন কি আসলেই কার্যকর? হ্যাঁ কার্যকর। কারণ দিন শেষে চিন্তা করে দেখেন সামাজিক যে সচেতনতা এটা একটা সাবজেক্টিভ ব্যাপার। অর্থাৎ আপনি যদি কাউকে বুঝান যে এই জিনিসটা খারাপ, অর্থাৎ আমার সেকেন্ড বক্তা আপনাকে বলে গেল যে দেখেন আপনি যদি গরিব মানুষের কথা ভাবেন, তার অলরেডি হচ্ছে কি একটা আর্জেন্সি আছে, অর্থাৎ সে এখনো ভুক্তভোগী। তার সামাজিক সচেতনতার কথা বলেন, তার মাথায় সেটা কাজ করবে না। তার মাথায় কাজ করবে কিভাবে আমার মেয়েকে বিবাহ দিয়ে আমি তাড়াতাড়ি হচ্ছে গিয়ে সংসারটা সফল করতে পারি, আর্থিকভাবে আমি সচ্ছল হতে পারি। তার মাথায় এই কাজটা থাকবে না যে আমার হচ্ছে গিয়ে সচেতনতা হতে হবে বা এই জিনিসটা খারাপ। সে জানে জিনিসটা খারাপ, তাও তার সাপোর্ট করছে, কারণ তাদের মধ্যে সেই ভয়টা নেই। সেই ভয়টা কোথা থেকে আসবে? আইন থেকে। আইনই আপনাকে সেই ভয়টা জন্ম দিতে পারে যে তুমি যদি বাল্যবিবাহ করো তাহলে তোমার হচ্ছে গিয়ে শাস্তি আছে। আমরা বলতেছি আইন একটা হচ্ছে গিয়ে সাস্টেনেবল জায়গা, একটা টেকসই জায়গা, কিন্তু আইনের মধ্যে আইনে আরো কঠোর করতে হবে সেটা নিয়ে আমরা বলতেছি হ্যাঁ আইনকে আরো কঠোর করতে হবে। তবে আইন যে একটা মুখ্য বিষয় এটা আপনারা এগ্রি করছেন আমাদের সাথে। পিরোজপুরের জিয়ানগুড়া উপজেলার এসএসসি পরীক্ষার সাথে এই 26 সালের এসএসসি পরীক্ষার্থী তার বাল্যবিবাহ ঠেকাতে 2 দফা থানায় গিয়ে তার অভিযোগ করে যে আমাকে হচ্ছে গিয়ে বিয়ে দিও না, আমি হচ্ছে গিয়ে বিয়ে করবো না, আমার এসএসসি পরীক্ষা দিতে হবে, আমি একজন সফল নারী হতে চাই। কেন সে সামাজিক কোনো মানুষের কাছে যায় না? কেন তার মা বাবার কাছে যায় না? কেন তার প্রতিবেশীর কাছে যায় না? কারণ তারা জানে আমি আস্থা ঠিক জায়গায় পাবো এবং হচ্ছে গিয়ে আমাকে দিন শেষে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। ধন্যবাদ। চমৎকার বিতর্ক উপভোগ করলাম। এ পর্যায়ে আমি বিচারক মণ্ডলীর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের উপস্থাপনের উপর আলোকপাত করার জন্য জনাব ফেরদৌস বাপ্পিকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। দুদলই যথারীতি চমৎকার বলেছে, দুদলই নিয়মিত বিতর্ক করেন, সুতরাং সেটা তাদের বক্তব্যের মধ্যেই এসেছে। আমি কিছু পয়েন্টস নিয়ে কথা বলবো। প্রথমে সাউথ পয়েন্ট স্কুলের আমিরা তিনি খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে ঘাসফুল সংগঠনের কথা বলেছেন, যে যারা সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের কিশোর কিশোরীদেরকে সচেতন করে তুলছে এবং সেক্ষেত্রে এই বাল্য বিবাহ রোধে তারা কাজ করছেন এবং অনেকগুলো উদাহরণ দিয়েছেন। এটা খুবই চমৎকার। বিপক্ষে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নিশাত তিনি বলেছেন যে আইনের তাৎক্ষণিক পদক্ষেপ যদি নেওয়া যায় তাহলে বাল্য বিবাহ ঠেকানো সম্ভব। সত্যিই তাই, আইনের তাৎক্ষণিক পদক্ষেপটাই আমাদের দেশে একটা বড় সমস্যা, কারণ আমাদের যথেষ্ট পরিমাণ লোকবল নেই যারা আইনটা প্রয়োগ করতে পারবেন। অনেক সময় আবার খবরও পাওয়া যায় না, যেটা দুদলই বলছিলেন যে যেহেতু আমাদের যারা বাল্যবিবাহ দিচ্ছেন তারা জানেন যে এটি আইন বিরোধী, অতএব তারা রাতের বেলা তাদের সন্তানদের বিয়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আইনের প্রয়োগটা করা অনেক সময় মুশকিল হয়ে দাঁড়ায়। সুতরাং রাষ্ট্রীয়ভাবে সচেতনতা তৈরি, আইন তৈরির পাশাপাশি এই কাজগুলো অনেক বেশি করে করতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাড়াতে হবে। আমাদের কিশোরীরা স্কুলে যাওয়া আসার পথে কিংবা বাসায় যখন সে থাকবে সে যেন নিরাপদ থাকে, সেজন্য নিরাপত্তা বোধ করে, সেটা নিশ্চিত করতে হবে। এবং বাবা মা অর্থনৈতিকভাবে যেন সচ্ছল থাকেন, যে তিনি তার কন্যা সন্তানের দেখভাল করতে পারবেন, তাকে স্কুলে লেখাপড়ার খরচ যোগাতে পারবেন, এটা নিশ্চিত হলে কাজ করবে। তো রাষ্ট্র এখন অনেকগুলো কাজ করছে, যেমন কিশোর কিশোরীদের পড়াশোনার খরচ এখন শূন্য করে দিয়েছেন। সেই সাথে অনেকগুলো স্কুলে শুরু হয়েছে আমাদের খাবার দেয়া, তাই না, মিড ডে মিল বলা হচ্ছে, সেটা খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফলে বাবা মার উপরে চাপ কমে যাচ্ছে যে আমার সন্তানকে মুখে খাবার তুলে দিতে হবে। শুধু রাষ্ট্র যখন এই কাজগুলো অনেক বেশি করে করবে, আশা করি তখন এই বাল্যবিবাহটা কমে আসবে অনেকখানি। সামাজিক সচেতনতা যেমন দরকার, আইনটাও লাগবে। ধন্যবাদ সম্মানিত বিচারক চমৎকার বিশ্লেষণ উপস্থাপনের জন্য। আমরা এতক্ষণ চমৎকার যুক্তি তর্ক বিতর্ক উপভোগ করছিলাম। আজকের বিষয় ছিল বাল্য বিবাহ রোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতা বেশি কার্যকর। আসলে বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দীর্ঘদিনের সুদীর্ঘকাল ধরে চলে আসছে। এটি দূর করার জন্য যেমন আইনের দরকার আছে, তেমনটি দরকার আছে সামাজিক সচেতনতা, পারিবারিক সচেতনতা এবং রাষ্ট্রের সচেতনতা। যেমনটি বলা হয়েছে যে বাল্যবিবাহ কেন হয়, এই কারণগুলি আমরা খুঁজে বের করতে হবে এবং কারণগুলির যদি নিরাময় না করা যায়, কারণগুলি যদি দূর করা না যায়, দারিদ্র্য যদি দূর করা না যায়,
সামাজিক নিরাপত্তা যদি দেওয়া না যায় তাহলে এটা আইন করেও বন্ধ করা কঠিন হয়ে যাবে। কারণ আমরা জানি অনেক আইন আছে, আমাদের রাষ্ট্রের সংবিধানে অনেক ধরনের আইন আছে, কিন্তু সব আইন দিয়ে আমরা তার প্রতিকার করতে পারি না, সব আইন সঠিকভাবে প্রয়োগও করতে পারি না। তবে আমরা আশাবাদী, আজকে যে এই কিশোর কিশোরীরা চমৎকার বক্তব্য উপস্থাপন করলো, এর মাধ্যমে প্রতীয়মান হয় যে আমাদের কিশোর কিশোরীরা সচেতন, এবং এটা আমি দেখতে পাচ্ছি যে তাদের পরিবারেও বাবা মায়েরা সচেতন হবে, সমাজ সচেতন হবে, রাষ্ট্র সচেতন হবে, এবং রাষ্ট্র তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। ইতোমধ্যে আমার কাছে ফলাফল চলে এসছে। এটি একটি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা। যদিও আমার কাছে মনে হয়েছে উভয় দলই চমৎকার পারফরমেন্স করেছে, আমার কাছে উভয় দলই জয়ী মনে হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে একটি দলই বিজয়ী হবে, এবং আমি বিজয়ী দল হিসেবে আমি দেখতে পাচ্ছি বিজয়ী দল হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। অভিনন্দন। এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে রূপন্তী রেহনুমা, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। বিজয়ী এবং বিজিত উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। চাচা, কোনো রকম ফাউল হবে না। মা, মা, খেলার মাঠেও ফাউল হবে না, ঘরেও না। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে, তুলি রেড কার্ড।